প্রথমে স্মরণ করি এই মহাপুরুষের যিনি নিজের জীবনের জীবন বাজি রেখে এই জামিয়াকে তিলে তিলে গঠন করে আজকে উনি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সুউচ্চ মুকাম দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রত্যেক মুসলিম নরনারী যেন মৃত্যু পর্যন্ত ইবাদতে মগ্ন থাকে, আল্লাহর ইবাদত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই ইবাদত সম্পর্কে সামান্য একটু আলোকপাত করতে চাই। আমি যে আপনাদের সামনে প্রথমে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললাম, এইটাও একটা ইবাদত। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, ওয়াফশুস সালাম, সালামকে আম করো, সালামকে প্রচার করো। আমরা যদি এক মুমিন আর এক মুমিনের সঙ্গে সাক্ষাৎ করি তাহলে আমরা আমাদের কর্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। যখন কোনো ব্যক্তি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, মনে রাখবেন সে আল্লাহর রসুলের এক সুন্নত আদায় করলো। আপনি যখন শুনলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার জন্য জবাব দেওয়া ওয়াজিব। মুফতিয়ান একরাম এখানে আছেন। সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামের মাধ্যমে আপনি দোয়া করলেন আপনার মুসলমান ভাইকে, উনি জবাবের মাধ্যমে আপনাকে দোয়া করলো। এক মুসলমান যদি অন্য মুসলমানের প্রতি দোয়া করে, দেওয়ার মাধ্যমে একে অপরের প্রতি সম্প্রীতি মায়া মহব্বত বাড়বে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, তোমার পরিচিত হোক অথবা অপরিচিত হোক, তুমি সালামকে প্রচার করো। এরপরে আমি আপনাদের সামনে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম মনে করবেন কোরআন হাকিমের একটি আয়াত। কোরআন হাকিমের একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার মাধ্যমে আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, এই বিসমিল্লাহর মধ্যে 19টি অক্ষর। কতটি অক্ষর? 19টি অক্ষর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু আশরু হাসানাতিন। যে ব্যক্তি কোরআন শরীফের একটি অক্ষর উচ্চারণ করবে, তার জন্য তার নামে আমলে 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলতে পারি না আমরা? 10টি নেকি লেখা হবে। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, তাহলে 19টি অক্ষর বিসমিল্লাহ শরীফে যে আয়াতের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, আপনার নামের মধ্যে 190টি নেকি লেখা হলো। 190টি। এবং নবী করিম, আমরা তো শুধু খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে থাকি, ঘুমাইবার সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতারু। যে ব্যক্তি বিসমিল্লাহর মাধ্যমে তার কোনো কাজ শুরু না করে, তার এই কাজের মধ্যে বরকত থাকে না, বরকত থাকে না। তাই আমরা যে কাজ করি, যেমন আজকে আমরা এই মহাসম্মেলনে বসছি, আল্লাহ মালুম কতজন আমরা বিসমিল্লাহ বলিয়া বসছি। আবার উঠার সময় আমরা কতজন আছি
যে বিসমিল্লাহির রহমানির রহিম বলি আমরা উঠব। মনে রাখবেন বিসমিল্লাহ শুধু খাওয়ার সময় না, বিসমিল্লাহ শুধু ঘুমানোর সময় না, বরং বিসমিল্লাহর আমল প্রতিটি মুমিনের জন্য, মুমিনাতের জন্য সকল কাজে উঠা বসা, কোনো কাজ ধরা, যে কোনো কাজে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে যদি আমি আমার কাজ শুরু করি, এই কাজের মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে, বরকত হবে। এবং সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19 অক্ষর এবং জাহান্নাম দুজক যে আছে, যে দুজক থেকে আমরা আল্লাহর কাছে ফানা মাঙ্গি যে আল্লাহ আমাকে জান্নাত নসিব করো, জান্নাতুল ফিরদাউস, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাইয়া রাখিও, দোয়া করি না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে, বিসমিল্লাহর মধ্যে 19 অক্ষর, এই 19 অক্ষরের মাধ্যমে জাহান্নামের 19 জন দারোগা আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমের মাধ্যমে এই জাহান্নামের 19 দারোগা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। একটা ঘটনা মনে পড়ল, মনোযোগ সহকারে ঘটনাটি শুনেন। বিসমিল্লাহর বরকত কি, বিসমিল্লাহির রহমানির রহিমের কি বরকত। একজন খ্রিস্টান যুবতী মুসলমান হয়েছে, মাতা পিতা খ্রিস্ট ধর্মের অবলম্বী, কিন্তু ওই যুবতী মুসলমান, নতুন মুসলমান হয়েছে বিদায় ফরজ আমল তো করেই, ওয়াজিব আমল করে, সুন্নতে মুআক্কাদা আমল করে, সুন্নতে জায়েদা মুস্তাহাব আমল করে। তাই এই বিসমিল্লাহর ফজিলত জানার পর থেকে ওই যুবতী মহিলা, মুসলমান যুবতী মহিলা সব কাজে শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়ে শুরু করে। এদিকে ওই যুবতী মুসলমান মহিলার মাতা পিতা খ্রিস্ট ধর্মাবলম্বী এবং পিতা যিনি ছিলেন ওই মহিলার তৎকালীন বাদশাহ, খ্রিস্টান বাদশার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল, ঘনিষ্ঠ মানুষ ছিল, অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। ওই বাদশাহ খবর পেয়েছে যে তার ঘনিষ্ঠ মানুষের মেয়ে মুসলমান হয়ে গেছে, বরদাস্ত করতে পারতেছে না। ওই মানুষকে ডেকে বলল, আমি শুনতে পেয়েছি তোমার মেয়ে মুসলমান হয়ে গেছে, ওই মেয়েকে কিংবা তুমি আমাদের খ্রিস্টান ধর্মে ফিরে নিয়ে আসো, না হয় তোমার খবর আছে, না হয় তোমার খবর আছে। ওই মেয়ের পিতা বাড়ি থেকে বলল, মা আমিও খ্রিস্টান, তোমার মাও খ্রিস্টান, তুমি খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হয়েছ, তোমাকে অনুরোধ করছি যে তুমি তোমার এই ধর্মকে, যে ধর্মান্তরিত হয়েছ, এই ধর্মকে ছেড়ে আবার তুমি খ্রিস্টান হয়ে যাও, না হলে মা আমারও খবর আছে, তোমারও খবর আছে। অনেক অনেক বুঝাইল, কিন্তু বুঝানিও মেয়ে বুঝে না, বুঝবে কেমনে? বোঝার কোনো কারণ নাই, কারণ ইমানের কিরণ, ইমানের নূর ওই মহিলার অন্তরের অন্তঃস্থলে ঢুকে গেছে। এবং যখন কোনো মানুষের ইমান অন্তরের মধ্যে, অন্তঃস্থলে ঢুকে যায়, ওই ব্যক্তিকে কোনো ধূপ লালসা কোনো কিছু তার ধর্ম থেকে ফিরাইতে পারে না। যেমন উলামা ইকরাম আছেন, হাদিসে হিরাকলের মধ্যে আবু সুফিয়ান তখন মুসলমান না, হিরাকলের দরবারে উপস্থিত, বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করেছিল হেরাক্লিয়াস বাদশাহ যে, ও আবু সুফিয়ান, তুমি যে নবীর কথা বলতেছ, এই নবীর ধর্ম কোনো মানুষ গ্রহণ করার পর কোনো মানুষ দিন থেকে বেজার হয়ে ফিরে আসছে কি? আবু সুফিয়ান কাফির থাকা অবস্থায় বলছিলেন,
যে মানুষ মুসলমান হয় এই মানুষ মুসলমান হওয়ার পরে ধর্ম থেকে ফিরে আসে না। এই সময় তৎকালীন রোমান সম্রাট উত্তরে বলেছিল, কাযালিকাল ঈমান ইজা দাখালাত বাশাশাতুল কুলুব। ঈমানের বৈশিষ্ট্য, যখন অন্তরে ঈমান জায়গা পেয়ে যায় কোনো অবস্থাতে কোনো শক্তি ঈমান থেকে ফিরে দিতে পারে না। এই যুবতী মহিলার পিতা নিরাশ হয়ে বাদশার দরবারে যে অভিযোগ করলো যে অনেক বুঝাইছি, আমার মেয়ে তো ধর্ম ত্যাগ করিয়া আসে না। বাদশাহ বলল, আমি এক ফন্দি তোমাকে বলিয়ে দেই, ওই মেয়ে যখন ফিরে না তাকে মারতে হবে, হত্যা করতে হবে। কিন্তু এমনি যদি আমি অর্ডার যদি আমি দিয়ে দেই হত্যা করার, মানুষ কি বলবে? তাই আমি ফন্দি করি, আমার শাহী আংটিটা নিয়ে যাও, আর তোমার মেয়েকে বলবা যে বাদশাহ জাহাপনা তোমাকে গিফট করেছেন এই আংটিটা, তুমি পরিধান করবে এবং এই আংটিটাকে হেফাজত করবে। ওই মহিলার পিতা আংটিটা নিয়ে মেয়ের হাতে দিছে। মেয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে নিছে। কে বলে হাতে নিছে? বিসমিল্লাহির রহমানির বলে হাতে নিছে এবং আঙ্গুলের মধ্যে আংটিটা পরিধান করছে বিসমিল্লাহির রহমান বলিয়া। যে এই যুবতী মহিলার পিতা আংটিটা নিয়ে আসছে, নিয়ে আসার পর ওই মহিলার মেয়েকে বলছে, মা, এই আংটিটা তোমার জন্য বাদশাহ জাহাপনা গিফট করছেন, তুমি এটাকে পরিধান করো আর হেফাজতে রাখবা। যদি এইটাকে হারাই ফেলো তাহলে তোমারও খবর আছে, আমারও খবর আছে। ওই যুবতী মহিলা আংটিটা হাতে নিল বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া, পরিধান করলো বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া। চলতেছে, কয়েকদিন চলছে এবং মহিলার পিতা এই যুবতী মহিলার পিতা আছে এমন অবস্থায় যে কোনো সময় এমন সুযোগ নিয়ে পাওয়া যায় যে এই আংটিটা মেয়ের কাছ থেকে নিয়ে ফেলবে। হঠাৎ একদিন, আপনারা আওয়াজ করবেন না, শুনেন মনোযোগের সহিত। একদিন হঠাৎ ওই মেয়ে আংটিটা তাকচার উপরে রাখছে। মেয়ের পিতা সন্ধানে আছে, সুযোগ সন্ধানে কোন সময় মেয়ের অগুছরে যাতে একটা নিয়ে যেতে পারে। মেয়ে ঘুমাই পড়ছে, তাকচার থেকে পিতা আংটিটা নিয়ে গেছে। নিয়ে কি করছে? যেমন আমাদের পাশে সুরমা নদী আছে, এই সুরমা নদীর মধ্যে নদী ছিল তাদের বাড়ির কাছে, ওই নদীতে নিক্ষেপ করে দিছে যাতে না পাওয়া যায়। এইসব করতেছে কে করতেছে? ওই যুবতী মহিলার পিতা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন না, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। এবং আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রব্বুল আলামিন এক জেলের অন্তরে ঢুকাই দিয়েছেন যে এই নদীতে তুই জাল বাগিয়া। সে জাল বেয়েছে, জালের মধ্যে ওই যে আংটিটা ফেলাইছিল মাছ তার মুখের পিছিয়ে নিয়ে গিয়েছিল, ওই মাছটা জালের মধ্যে আটকা পড়ছে। আটকা পড়ার পরে রব্বুল আলামিন ওই জেলের ভিতরে ঢুকাই দিয়েছেন যে এই মাছটা তুমি নিয়া এই বাদশার অতি ঘনিষ্ঠ ব্যক্তি যে তার কাছে তুমি হাদিয়া দাও। এটা কে করতেছেন? রব্বুল আলামিন করতেছেন। হাদিয়া দাও ওই ব্যক্তির কাছে নিয়ে আসছে। জেলে ব্যক্তি হাদিয়া নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলল, সব আপনার জন্য একটা মাছ নিয়ে আসছি, বহুদিন একটা বড় মাছ পেয়েছি, এটা আপনি হাদিয়া হিসেবে গ্রহণ করুন। ওই মহিলা যুবতী মেয়ের পিতা সানন্দে গ্রহণ করলো মাছটি। মেয়েকে ডাকলো, মা, একটি মাছ উপহার হিসাবে পেয়েছি, ওই মাছটা নেও এবং নিয়ে তুমি এটা কাটো, আর কাটার পরে রান্নাবান্না করো, আমি একটু দেরে আসতেছি, খাওয়ার পরে বাদশার দরবারে যাব।
মেয়ে যখন দাওনি আপনার মাছটা কাটছে, গলা কাটতেই সে আংটিটা বাইর হয়ে গেছে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ। মেয়ে আশ্চর্যান্বিত হয়ে আংটিটিকে দেখতেছে, করে যে ইয়া চাকচার দেখছে যে আংটি তো নাই, মনে করছে আমার আংটিতেই আমার পিতা এইসব কাজ করছে। এখন লুকায় রাখছে, রাখার পর ওই পিতা আসছে অনেক দূর, দের করে আসছে। আসার পর বলল, মা তোমার কাছে যে বাদশাহ আংটিটা গিফট হিসাবে দিয়েছিল, ওই আংটিটা কই আমাকে দাও। আমি বাদশাহ বলছেন নিয়ে যাবার জন্য। ওনার মনে মনে ধারণা আংটি তো আমি নদী ফেলে দিয়েছি, মাছ খাইয়া গিয়েছে, আংটি আমার মেয়ে কই পাবো। কথা বলার দেরি হয়ে নাই, আংটি বাইর করছে, পকেট থেকে বাইর করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বা যান আপনার আংটি নিয়ে যান, আব্বা যান আপনার আংটি নিয়ে যান। উনি আংটি এত আশ্চর্য, আল্লাহ রব্বুল আলামিন কার হেদায়েত কোন সময় রেখেছেন আল্লাহই জানেন। ওই মেয়ের পিতা এই সময় বলল এই কথাই, মা যা বুঝবার বুঝে গেছি, তুমি যে ধর্ম গ্রহণ করেছো এই ধর্মই সত্য ধর্ম। তুমি যে কলিমা পড়িয়া মুসলমান হয়েছো, আমাকে এই কলিমা পড়িয়া মুসলমান করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমল কোন সময় রব্বুল আলামিনের কাছে মকবুল হবে? আল্লাহ বলতেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোন আমল কোন সময় রব্বুল আলামিনের দরবারে কবুল হবে? আর এই আমলের মাধ্যমে আমরা আমাদের বেড়া পার হয়ে জান্নাতুল ফিরদাউসে চলে যাব ইনশাআল্লাহ। একটি ঘটনা ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমরা সবাই পরিচিতি আছে, যারা আমরা বইপত্র পড়ি। ইমাম গজালি রাহিমাহুল্লাহ তাআলার এমন কোনো বিষয় নাই যে সম্পর্কে ওনার বই নাই। উনি ইন্তেকালের পর ওনার এক বন্ধু স্বপ্ন দেখলেন ইমাম গজালি রাহিমাহুল্লাহকে। বললেন, ভাই গজালি, আপনি তো সারা জীবন ইসলামের খেদমতে, দ্বীনের খেদমতে উৎসর্গ করে দিয়েছিলে। আল্লাহ রব্বুল আলামিন তোমার এই খেদমতের প্রতিদান অবশ্যই জান্নাত দান করেছেন। ওই যে বন্ধু জীবিত, উনি স্বপ্নের দিকেই কথা বললেন। ইমাম গজালি প্রতি উত্তরে বললেন, ভাই আমল তো করছি, কিন্তু এক আমল, যে আমলটা আমি আমল হিসাবেই গণ্য করে নাই, এই আমল দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়ে আমার কাছে আর কিছু চান নাই। এই আমলটা হইল, আমি তো সব সময় লেখালেখি করতাম। আমাদের এখন বর্তমান সময়ে কত প্রকার কলম আছে, সেই সময় তো এইসব ছিল না। আমরাও দেখছি ছোটোবেলা খাগের কলম আর দোয়াত, সেই সময় তো এরকমই ছিল। ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি লেখা অবস্থায় একদিন দেখলাম যে একটা মাসি আমার দোয়াতের ভিতরে কালি আছে, ওই দোয়াতের মুখে আছে বসতেছে, আবার উঠে যেতেছে, আবার বসতেছে। আমি তাড়াই দিই, আবার উঠে বসে। মনে করলাম যে এই মাসিটার পিপাসা লাগছে। আমার অন্তরে ধারণা হলো এইটা তাই। আমি এই কলমের মুখ আগা দিয়া 1 ফুটা কালি দোয়াতের মুখে রেখে দিলাম। ওই মাসিটা আনন্দের সহিত এই কালির থেকে পান করে চলে গেল। আমি এটাকে আমলও মনে করি নাই। এই যে আল্লাহর মখলুকের উপরে আমি সাহায্য করেছিলাম, এইটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে, যে পছন্দর কারণে আল্লাহ রব্বুল আলামিন আর আমার কোনো কিছু লাগে না, এইটার দ্বারা এই বেলা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ আমরা বলতে পারি না? আমরা তো আমল মনে করি ফরজ আমল, ওয়াজিব আমল, অনুরূপভাবে সুন্নতে মুআক্কাদা আমল, আর আমরা সুন্নতে মুস্তাহাব্বা যেগুলো, ওগুলাকে করলে সব, না করলে নাই। আমি আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের শেষ যে হাদিসটা আছে, এই শেষ হাদিসের আলোচনা করতে চাই সংক্ষিপ্তভাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ কিতাবের শেষ হাদিস
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم এই হাদিস বুখারী শরীফের শেষ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, দুইটা বাক্য, দুই কলিমা, কলিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কলিমা, কলিমার শব্দ কিন্তু দুইটা বাক্য। অনুরূপভাবে যে জিকির সামনে উল্লেখ হইতেছে এইটা দুইটা বাক্য, এবং হাবিবাতানে শব্দ আসছে, টিকার মধ্যে লেখা আছে আই মাহবুবুন কাইলুহুমা, এই জিকির যারা করবে তারা আল্লাহর প্রিয় বনে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বনে যাবে। দুই নম্বর বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন খাফিফাতান আলাল লিসান, যেমন আমরা সবাই উপস্থিত এই জিকির পড়লাম, যারা মাদ্রাসায় পড়েছি, যারা আরবি কিছু পড়েছি, যারা পড়ি নাই সবাই পড়তে পারলাম না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুখে উচ্চারণ করতে কোনো অসুবিধা হয় না, সবাই উচ্চারণ করতে পারি। তিন নম্বর বাক্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেন সাকিলাতান ফিল মিজান সাকিলাতান ফিল মিজান, এই দুই বাক্যের জিকির যারা করবে, জিকিরের মাধ্যমে যে সওয়াব উপার্জন হবে, বান্দায় যে সওয়াব পাবে, এই সওয়াবটা কিয়ামতের দিন যখন মানুষের জন্য ইনসাফের পাল্লা কায়েম করা হবে, এক পাল্লার মধ্যে মানুষের গুনাহসমূহ আর এক পাল্লার মধ্যে মানুষের নেকিসমূহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের দিন এই জিকিরের সওয়াবের মাধ্যমে নেকির পাল্লাটা অত্যন্ত ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলতে পারি না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 26 নম্বর পারা কিতাবুদ দাওয়াতে এই হাদিসের অংশ বর্ণনা করেছেন, সম্ভবত 928 পৃষ্ঠা বা 29 পৃষ্ঠায়। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, যে ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হোক, যে ব্যক্তি 24 ঘন্টার ভিতরে, একদিন এক রাত 24 ঘন্টার ভিতরে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, কতবার? 100 বার যে পড়বে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন হুত্তাত খাতায়াহু হুত্তাত খাতায়াহু, ওই ব্যক্তির জীবনের সমূহ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেমন আমাদের দেশে আগামীতে বৈশাখ মাস আসতেছে, বৃষ্টি হবে, উপরের জমিনের পানি নিচে যায়, ফেনা জমে না? ফেনা জমে, সাগরের ফেনার পাহাড় হয়, সাগরে ফেনার পাহাড় হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার,
যদি মানুষের গুনাহসমূহ সাগরের পাহাড়ের সমপরিমাণ হয় তবু আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। উভয় হাদিসে আমরা একত্রিত করি। শেষ হাদিসে 2 বাক্য, আগের হাদিসে 1 বাক্য। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়বে, 100 বার পড়বে 24 ঘন্টার মধ্যে, প্রথম ফায়দা জীবনের গুনাহ মাফ হয়, জীবনের গুনাহ মাফ হয়। 2 নম্বর ফায়দা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বনা যায়। আমরা সবাই আল্লাহর প্রিয় পাত্র হইতে চাই না? আল্লাহর প্রিয় বনা যায়। 3 নম্বর, কিয়ামতের দিন এই জিকিরের সওয়াব নেকির পাল্লাকে অত্যন্ত ভারী করে ফেলবে। আমরা কে কে রাজি আছি এই জিকিরটা করতে? হাত উঠে দেখি আমরা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, হাত নিসান। আমার অনুরোধ থাকবে এটা যে আমরা যে কোনো সময় 24 ঘন্টার ভিতরে 100 বার তসবিহ হাতে নিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি। পড়ব তো ইনশাল্লাহ। সাথে সাথে আমার অনুরোধ, আমরা যখন বুখারী শরীফের এই জিকিরের ফায়দা শুনলাম, আমাদের ঘরে মা বোনরা আছে না, আমার বিবি বাচ্চা আছে না, প্রত্যেককে যদি এই তালিম দেই যে দরকার হুজুর বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে এই জিকিরের কথা বলছেন, অবশ্যই আমরা থেকে তারা আগ্রহের সহিত এটা গ্রহণ করবে। আপনারা গ্রহণ করবেন না, বলবেন না, সেটা গিয়া আমার অনুরোধ গড়ে গিয়ে দাওয়াতটা বুঝাই দিবেন। আমরা নফল ইবাদত করি না, ফরজ পড়িয়াই, অথচ আমরা মসজিদে হুজুরের কাছে, মিয়া সাহেবজির কাছে জোহর ফজরের নামাজ 4 রাকাত কথা শুনছি না? 4 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত শুনছি? 12 রাকাত। আসরের নামাজ কয় রাকাত শুনছি? 8 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত শুনছি? 7 রাকাত। এশার নামাজ কত রাকাত শুনছি? 17 রাকাত। এবার আমরা আমল দেখে আমাদের আমল কেমন। একমাত্র ফজরেরটা 4 রাকাত আমরা আদায় করি, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত ফরজ। জোহরের নামাজে যাই আমরা কাজ আরম্ভ করলাম। জোহরের নামাজ মেসাবজি শিখাইছেন 12 রাকাত, আমরা কয় রাকাত পড়ি? 10 রাকাত পড়ি, ঠিক না? 10 রাকাত পড়ি। আসরের নামাজ মসজিদে মিয়া সাহেবজির কাছে শুনছি 8 রাকাত, পড়ি কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত শিখছি? 7 রাকাত, পড়ি কয় রাকাত? 5 রাকাত। এশার নামাজ পড়ছি 17 রাকাত, পড়ি কয় রাকাত? হ্যাঁ, 9 রাকাত। 17 রাকাত নয়, সব কাটিয়ে ফেলেছি। অথচ মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুস্তাহাব আমলগুলা সব সময় করতেন, মাঝে মাঝে ছাড়তেন ফরজ না হওয়ার জন্য। আর আমরা কোনো সময় হঠাৎ 2 রাকাত পড়ি আর সব সময় ছাড়ি। তা আমাদের আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীত না, মুআফিক, বিপরীত। আশা করি এদিকে খেয়াল রাখবেন, মনে রাখবেন। বুখারী শরীফের আরেকটি হাদিস আপনাদের সামনে উদ্ধৃতি দিচ্ছি, হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় ওইসব হাদিসকে যে হাদিসের শব্দ আল্লাহ রসুলের মজমুন, অর্থ এবং নিসবত আল্লাহর দিকে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন কি? আপনার আওয়াজ শুরু করলেন, আমার সুবহান সাহেব অনুরোধ করলাম, আমি অনুরোধ করলাম যে এখানে আমরা উপস্থিত হয়েছি হযরত মাওলানা প্রিন্সিপাল হাবিবুর রহমান নব্বরাল্লাহু মারকাদাহুর প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী জামিয়ায় আমরা নীরবে কথা শুনবো আল্লাহ রসুলের। ওয়াদা দেওয়ার পরে আমরা আবার কথা বলি, তাহলে ওয়াজ শোনার তো কোনো অর্থ নাই। আমি বলতেছিলাম যে নফল ইবাদত সম্পর্কে একটি হাদিস, লম্বা হাদিস, আমি শেষ অংশ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা যালা আবদি ইয়াতাকাররাবুনি বিন নওয়াফিল, মা যালা আবদি ইয়াতাকাররাবুনি বিন নওয়াফিল
হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ফাইজা সাআলানী লাউতিয়ান্নাহু ওয়া ইন সাআলানী লাউতিয়ান্নাহু ওয়া লাইন ইসতাআযানী লাউঈযান্নাহু ওয়া লাইন ইসতাআযানী লাউযীযান্নাহু। হাদিসে কুদসি বললাম, আল্লাহ রব্বুল আলামিন নিজে বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন নিজে ইরশাদ ফরমাইতেছেন, মা যালা আবদি ইয়াতাকাররাবুনি বিন নওয়াফিল, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকট আসতে থাকে। কি বললাম? আপনারা সেদিকে যদি আওয়াজ দিকে, তাহলে আমার কথা তো খেয়াল করতেছেন না। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন, মা যালা আবদি ইয়াতাকাররাবুনি বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ ইরশাদ ফরমাইতেছেন, রব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন, মা যালা আবদি ইয়াতাকাররাবুনি বিন নওয়াফিল, আমার বান্দারা ইবাদতের নফল ইবাদতের মাধ্যমে আমার করিব আসতে থাকে, আমার নিকটে আসতে থাকে। আস্তে আস্তে শেষ পর্যন্ত আমি হাত্তা উহিব্বাহু, আমি রব্বুল আলামিন তাকে আমার মাহবুব বানায়ে ফেলি। সুবহানাল্লাহ বলতে বললাম না? নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন আমার নিকট আসতে থাকে, শেষ পর্যন্ত আমার বান্দাকে আমি মাহবুব বানাইয়া ফেলি। আমি আল্লাহর মাহবুব, আল্লাহর মাহবুব বানা সাধারণ কথা। এক সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, আল্লাহ রসুল কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আ'দাত লাহা, ও আমার প্রিয় সাহাবী, কিয়ামত কোন দিন হবে প্রশ্ন করতেছো? কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? বুঝতেছেন কথা? আমরা সবাই জিকির করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وأحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. আল্লাহ আকরামুল আকরামিন, আমরা আজকে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাদানিয়া কাদিরবাজার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছে। মাওলা আল্লাহ আকরামুল আকরামিন, আমাদের জীবনের
সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। জানিয়া না জানিয়া, সগীরা কবিরা, জাহেরা বাতিনা যত গুনাহ করছি আল্লাহ আপনার দরবারে খালিস দিলে তওবা করলাম আল্লাহ। আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ, আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ, আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ, আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদেরকে যতদিন হায়াতে রাখেন মাওলা, আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি এমনভাবে মকবুল ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করিন আল্লাহ। মকবুল গোলামি করার তৌফিক আমাদেরকে দান করিন আল্লাহ। আল্লাহ আকরামুল আকরামিন, আমরা যারা জীবিত আছি আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ, আমাদেরকে শান্তির জীবন দান করুন আল্লাহ, সম্মানের জীবন দান করুন আল্লাহ। কোনো ঘাটে আমাদেরকে আল্লাহ বেইজ্জত করিয়েন না আল্লাহ আকরামুল আকরামিন। আপনার দরবারে প্রথমে আল্লাহ প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের জন্য আপনার দরবারে জান্নাতের সুউচ্চ মকাম সওয়াল করতেছি মৌলা, ওনাকে জান্নাতের সুউচ্চ মকাম দান করুন আল্লাহ। আমাদের মুর্দগানকেও মাফ করে দেন আল্লাহ, আমাদের মুর্দগানকেও মাফ করে দেন। আমাদের মাতা পিতা যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ, আমরা কোনো খিদমত করতে পারি নাই, রব্বুল আলামিনের কাছে এই দোয়া করতেছি যে দোয়ার কথা রব্বুল আলামিন ইরশাদ ফরমায়েছেন যে তোমরা মাতা পিতার জন্য এই দোয়া করো আল্লাহ, আমরা এই দোয়াই করতেছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াগফির লাহুমা ওয়ারহামহুমা ওয়াজআলিল জান্নাতাল ফিরদাউস মাওয়াহুমা, ওয়াজআলিল জান্নাতাল ফিরদাউস মাওয়াহুমা। আল্লাহ আমাদের মধ্যে যাদের মাতা পিতা উভয়জন আছেন অথবা একজন আছেন আল্লাহ, হায়াতে তয়্যিবা তবিলা মুবারাকা সেহত আফিয়তের সাথে দান করুন আল্লাহ। মাতার উপর সায়াকেতা দের কায়েম দাইম রাখুন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বার খানদান আম্মার খানদান আল্লাহ, আমরা শাশুড় শাশুড়ি যারা দুনিয়ার থেকে চলে গেছেন সকল মুসলমান মুর্দেগানকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ, সকল মুসলমান মুর্দেগানকে মাফ করে দেন ইয়া আল্লাহ, সকল মাফ করে দেন আল্লাহ, সকল মুসলমান মুর্দে। আপনার হাবিবের উম্মত দুনিয়ার যে কোনো প্রান্তে যারাই মারা গেছেন আল্লাহ, আমরা আপনার দরবারে সওয়াল করতে তাদেরকে মাফ করে দেন মাওলা। ইয়া আরহামার রাহিমিন, আমাদের মধ্যে অনেক বিমায় আল্লাহ, ইয়া আরহামার, আমাদের সিলেটের মধ্যে আপনি বুজুর্গানের এক জাক এক জমাত দিয়েছিলেন আল্লাহ, একে একে সবাইকে নিয়ে গেছেন আল্লাহ। ইয়া আল্লাহ, শেখ কৌড়িয়া দরগার ইমাম সাহেব, বরুণার সাহেব, রেঙ্গার সাহেব, মারওয়ানি সাহেব, বরুণার সাহেব, খাতিয়ার সাহেব, গাজীনগর সাহেব, ইয়া আল্লাহ, মামরাখানি সাহেব, আল্লামা বাইপুরি সাহেব, ইয়া আল্লাহ, একে একে আমরা বুজুর্গানের দিনের জামাতকে আপনি নিয়ে গেছেন আল্লাহ। তাদের বেলায় সওয়াল করতেছি আল্লাহ, তাদের দরজা আরো বুলন্দ করেন মাওলা। প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব সহ আল্লাহ, এই বছরই ইমামবাড়ি সাহেব, তফাজ্জুল হক সাহেব, মৌলানা আশরাফ আলী সাহেব, আল্লাহ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব, আল্লামা উস্তাদ, আল্লাহ আপনি দিয়ে গেছেন আল্লাহ। আমাদের সবাই কতজনের নাম বলবো আল্লাহ, সবাইকে জান্নাতের সুউচ্চ মুকাম দান করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন আল্লাহ। আল্লাহ তাদের রুহানি ফয়েজ দ্বারা আমাদেরকে মালামাল করে দেন মাওলা। আল্লাহ তাদের হিদায়াত কিয়ামত পর্যন্ত আমাদের মধ্যে জারি রাখেন যেন মাওলা। আমরা আপনার দরবারে সওয়াল করতেছি আল্লাহ, সিলেটে অনেক শেখুল হাদিস ছিলেন, তারাও গেছেন, চলে গেছেন। মৌলানা এই মাদ্রাসা শেখুল হাদিস হযরত মৌলানা ইসহাক সাহেব, হযরত মৌলানা শাহাবুদ্দিন সাহেব, রেঙ্গার মুহাদ্দিস সাহেব, তফাজ্জুল হক সবাই আরও আল্লাহ অনেক চলে গেছেন। আমরা আপনার দরবারও এই কথা আল্লাহ আরজ করতেছি আল্লাহ, শেখুল হাদিস বানানোর এই যে মরকজগুলো আছে আল্লাহ, এই মরকজগুলোর থেকে যেন শেখুল হাদিস সৃষ্টি হয় আল্লাহ। আপনি আল্লাহ আপনার ফজল করম দিয়ে শেখুল হাদিস সৃষ্টি করে দেন মাওলা।
ইয়া আরহামার রাহিমিন। অনেক মানুষ আল্লাহ সদকা খয়রাত করছেন বিমারের জন্য, শিফার জন্য। আল্লাহ আমাদের মধ্যে আমরা অনেক বিমার আছি, আমাদের বাড়ি ঘরে অনেক বিমার আছে। আল্লাহ বিমারের জন্য দোয়ার দরখাস্ত লন্ডন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন জায়গার থেকে দোয়ার দরখাস্ত আসতেছে। আল্লাহ আপনার দরবারে করে জুড়ে দোয়া করতেছি। আল্লাহ اللهم اشف مرضانا وامراضنا بشفائك وداونا واياهم بدوائك اللهم عاجلا غير عاجل। আল্লাহ আমাদের বিমারদেরকে আপনার কুদরতি দারু শিফা থেকে শিফা দান করুন। আল্লাহ আজকে করোনা ভাইরাসের মহামারী আল্লাহ বিশ্বব্যাপী মানুষের অন্তরে আতঙ্ক। আল্লাহ আমরা মনে করি আমরা গুনাহ করছি, গজব হিসাবে আপনি পাঠিয়েছেন। রব্বুল আলামিন লা তাকতুলনা বিগজবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিক, লা তাকতুলনা বিগজবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ইয়া আল্লাহ ক্বাবলা যালিক। আল্লাহ করোনা ভাইরাসকে দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে যান। আল্লাহ ইয়া আল্লাহ উঠিয়ে নিয়ে যান। আমরা আপনাকে ওই জাত বিশ্বাস করি যে কোন ভাই কোনের মাধ্যমে সব কিছু করতে পারেন। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের জমানা বিশ্বব্যাপী প্লাবন হয়েছিল। আল্লাহ আপনি মাটিকে হুকুম করছিলেন ও মাটির পানিকে খেয়ে ফেল, সঙ্গে সঙ্গে পানি শেষ। আল্লাহ আজকে আপনি ওই কাদিরে মতলক জিন্দা কুদ্দুস আপনাদের বিশ্বাস, আপনি করোনা ভাইরাসকে দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে যান। আল্লাহ ইয়া আল্লাহ নিয়ে যান। আল্লাহ বাংলাদেশ সহ ইসলামী মামালিককে হেফাজত করুন। আল্লাহ এই রোগে জায়গায় আক্রান্ত হয়ে এই দুনিয়ার থেকে চলে গেছেন, আপনার দরবারে সওয়াল করতেছি সবাইকে, আপনার হাবিবের উম্মত সবাইকে শাহাদতের মর্যাদা দান করুন। আল্লাহ শাহাদতের মর্যাদা দান করুন। আল্লাহ বর্তমান সময়ে যারা এই রোগে আক্রান্ত আছেন, আপনার হাবিবের উম্মত দুনিয়ার যে কোনো প্রান্তে হোক না কেন, আল্লাহ আপনার দরবারে সওয়াল আপনার কুদরতি দারুল শিফা থেকে শিফা দান করুন। আল্লাহ আপনার কুদরতি দারুল শিফা থেকে শিফা দান করুন। আল্লাহ আমরা যারা হেফাজতে আছে, আপনার হাবিবের উম্মত যারা হেফাজতে আছেন, আপনার দরবারে সওয়ালে আল্লাহ ওয়াহফাজনা বিহিফজিকাল কাবীম ওয়াহফাজনা ইয়া আল্লাহ ফাইন্নাকা খায়রুল হাফিজিন واحفظنا يا الله فإنك خير الحافظين واحفظنا يا الله فإنك خير الحافظين وانصرنا يا الله فإنك خير الناصرين وانصرنا يا الله فإنك خير الناصرين। আল্লাহ এই জামিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সমস্ত মানুষ সাহায্য করে, যে কোনো প্রকারে সাহায্য করে আজ দুনিয়াতে নাই, আল্লাহ আখিরাতবাসী হয়ে গেছেন, তারা সবাইকে মাফ করে দেন। আর যারা বর্তমানে সাহায্য করতেছেন, আজও করতেছেন, আরও করবেন, আল্লাহ তারা সবাইকে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করুন। সিহ্হাত ও আফিয়তের সাথে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করুন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা। আল্লাহ আমাদের যাওয়ার জায়গা তো আর কোনো জায়গা নাই মাওলা, আপনার দরবার ছাড়া তো যাওয়ার জায়গা নাই। আলাইকা তাওয়াক্কালনা وإليك أنبنا وإليك المصير عليك توكلنا وإليك أنبنا وإليك المصير عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। আল্লাহ আমাদের এই মুবারক মাহফিল থেকে এই মুহূর্তে আল্লাহ তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া এই মুহূর্তে পৌঁছাইয়ে দেন। আল্লাহ ইয়া আল্লাহ আপনার হাবিবের উম্মতের পক্ষ থেকে এই মুহূর্তে পৌঁছাইয়ে দেন। আল্লাহ আর আমাদেরকে বারবার হারমাইন শরীফের জিয়ারত নসিব করুন। আল্লাহ আল্লাহ গত বছর মানুষ বিশ্ব থেকে মানুষ হয়ে যেতে পারছে না, আপনার হাবিবের উম্মত আল্লাহ আশিক হয়ে তাকাইয়া আছে, কোন সময় উমরার অনুমতি মিলবে, উমরা যাওয়ার জন্য যেতে পারতেছেন না। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের উম্মত সুমের অন্তরে দেখতেছেন। আল্লাহ আগামী হজের মৌসুমে কী হয় জানি না মৌলা, আপনার ইলম আছে। আমরা আপনার দরবারে সওয়াল করতেছি, আল্লাহ হারমাইন শরীফাইনের জিয়ারতের ব্যবস্থা করে দেন মৌলা।
রাস্তা খুলে দেন আল্লাহ। হে আল্লাহ, প্রতিবন্ধকতা যা আছে আপনি দূর করিয়ে দেন আল্লাহ, দূর করিয়ে দেন আল্লাহ, যাতে আমাদের মনের আনন্দে এবং হেস্কের সহিত আপনার বান্দারা হারমাইন শরীফের জিয়ারত করতে পারে মাওলা। আল্লাহ আমাদেরকে যা কিছু দান করেছেন বরকত দেন মাওলা। বারিক লানা ফিমা আতাইতা বারাকাতান যাহিরাতান ওয়া বাতিনা ওয়াকফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা ইয়া আল্লাহ বিফজলিকা আম্মান সিওয়াক। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل موتنا راحة لنا من كل شر، واجعل آخرتنا خيرا من الأولى، واجعل آخرتنا خيرا من الأولى، واجعل خير أيامنا يوم نلقاك فيه، وخير أعمالنا خواتمها، وخير أعمالنا خواتمها يا الله. نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك، ونعوذ بك منك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أمرتنا فتركنا ونهيتنا فركبنا، فنعم المشتكى أنت يا الله، فنعم المشتكى أنت يا الله، فنعم المشتكى أنت يا الله. أصلح لنا شأننا كله، ولا تكلنا إلى أنفسنا طرفة عين، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا يا الله، واجعل الوارث منا، واجعل ثارنا على من ظلمنا، وانصرنا على من عادانا، وامكر لنا ولا تمكر علينا، وانصرنا ولا تنصر علينا، وانصرنا على من بغى علينا، ولا تسلط علينا من لا يرحمنا يا الله. আল্লাহ এই মাহফিলে মুবারক মাহফিলে অনেক মানুষ অনেক মকসদ নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহ প্রত্যেকের জায়েজ মকসদকে পুরা করিয়ে দেন, মুশকিলাতকে আসান করিয়ে দেন আল্লাহ, মুশকিলাতকে আসান করিয়ে দেন আল্লাহ। আমাদেরকে নেক বানান, আমাদের औलादকে নেক বানান আল্লাহ। আল্লাহ আপনি উজাত যে জাত বারবার সওয়াল করলে খুশি হন মওলা, সওয়াল না করলে নারাজ হন আল্লাহ, সওয়াল করলে খুশি হন আল্লাহ। আবার সওয়াল করতেছি আল্লাহ, আমাদের এই দুআকে কবুল আর মঞ্জুর ফরমান। আর আখেরি গুজারিশ আপনার দরবারে আল্লাহ, আমাদের মধ্যে যার যেদিন হায়াতের দৌড় শেষ হয়ে যাবে, যার যেই দিন হায়াতের দৌড় শেষ হয়ে যাবে, আল্লাহ কলিমা পড়াই পড়াই যেন আমাদেরকে কলিমা পড়াই পড়াই যেন কলিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া যেন মত হয়। আল্লাহ আপনার দরবার আসসালু মিন্না, আসসালু মিন্না, আসসালু মিন্না ওয়াল কবুলু মিনকা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ওয়ারহামনা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ওয়ারহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين آمين. الحمد لله. محترم حاضرين.